জাতীয় নাগরিক পার্টির অর্থদাতা কারা, শিবিরের টাকার উৎস কি জানতে চায় ছাত্রদল। নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কারা অর্থ দিচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন ৩ লক্ষ টাকার ইফতারের আয়োজন অর্থ কোথায় পায়, সেই প্রশ্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন উঠে এসেছে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে তাদের ইফতার কর্মসূচিতে দৈনিক ৩ লক্ষ টাকা ব্যয়ের কথা জানিয়েছেন। এই দুই প্রসঙ্গে ছাত্রদল নেতারা প্রশ্ন তুলে বলেছেন, দেশের কোনো ধনী ব্যক্তিরা এমপিসিতে অর্থায়ন করেছে এবং সেই অর্থায়নের বিপরীতে ওই ধনী ব্যবসায়ীরা কী ধরনের প্রতিশ্রুতি নিয়েছে, আর দৈনিক ৩ লক্ষ টাকা ব্যয় করে ৩০ দিনের ইফতারে আয়োজন শিবিরদের অন্তত ৯০ লক্ষ টাকা লাগবে। সাধারণ একটি শিক্ষার্থীদের সংগঠন হিসেবে শিবির এই টাকা কিভাবে উপার্জন করেছে কিংবা এই টাকার উৎস কি? গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ জুড়ে অনেক সম্পদশালী ব্যক্তি রয়েছে, এই সম্পদশালী ব্যক্তিরাই তাদের অর্থ দিয়ে সহায়তা করে। ৫ মার্চ রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় সারজিদ আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধ শুরু হয়। জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অন্তর্বর্তী কোন্দল থেকে দুঃখজনকভাবে সারজিদ সেই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেছে। সারজিদ নর্থ সাউথের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং টোকাই হিসেবে উল্লেখ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছে। ছাত্রদল তার ওই ঔদ্ধত্যপূর্ণ বিদ্বেষমূলক বক্তৃতার তীব্র নিন্দা জানাচ্ছে। সারজিদের এই বক্তব্যে প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে তারা।